ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকব বসে চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধবো হাজিদের ঘেরাম জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে হয় না কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধবো হাজিদের ঘেরাম আমি ঘুরবো মদিনার চারিপাশ দু চোখে দেখবো সবসে গুম্বাদ জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর আমি ঘুরবো মদিনার চারিপাশ দু চোখে দেখবো সবসে গুম্বাদ আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকব বসে চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মেটাবে আবে zamzam জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মেটাবে আবে zamzam সে পানি মাখবো আমি সারা গায়ে পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি
লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় চিঠির উত্তর যদি গোনা পাই জীবন মরণ সবই যে বৃথা যে প্রেমের চাদর ওয়াইস কারানির গায় সে প্রেম নসিব করো গো আমায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা कलमा शरीफ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला وعلى آل سيدنا قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وقال رسول الله صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين দক্ষিণ খড়গাছি মাদ্রাসা আবু জাফরিয়া সিদ্দিকিয়া হিফজুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে ঐতিহাসিক বার্ষিক মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকে মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত, মসজিদের সুযোগ্য ইমাম, মুয়াজ্জিন, কমিটি সাহেবানগণ, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করছিলেন আমার ভাই
জনাব হযরত হাফিজ মাওলানা রুহুল আমিন ভাইজান আজকে মাহফিলে আমার সম্মুখে উপবিষ্ট গ্রামের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহল্লা থেকে আগত সম্মানিত চাচাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহভাজন মায়ের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানেরা, পর্দার আড়ালে বসে থাকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে আরবি মাসের মাহে রবিউল আউয়াল শেষ দিকে প্রিয় নূর নবীজির আগমনের মাসকে কেন্দ্র করে গোটা বাংলার জমিনে প্রতিনিয়ত মাহফিল হচ্ছে। শুধু মুস্তাফার শানে ঈদে মিলাদুন নবী মাহফিল হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও সেই নূর নবীজির আলোচনার মাহফিল কায়েম করা হচ্ছে। এই সুন্দরতম মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে অংশগ্রহণ করবার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। এই ছেলেরা বলুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। প্রিয় নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবার জান্নাতের টুকরাতে আমরা জানাই অসংখ্য দরুদ এবং সালাম মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক একজন এক একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। আজকে আমরা যারা এখানে বসে রয়েছি মনে রাখতে হবে মাহফিলের শেষে তাবারুক হবে। তাবারুকের আর কত দাম হতে পারে? খুব জোর 60 টাকা 70 টাকা। এই 60-70 টাকার জন্য কি মানুষ আমরা বসে রয়েছি? না। ও তাবারুক কোম্পানি আলাদা, ও কোম্পানি থাকে নেই এটা নয়। তাবারুক খাওয়ার জন্য মানুষ থাকে। যখন হুজুর ইয়া নবী সালামু আলাইকা যখন বলবে না, তাবারুক কোম্পানি যেখানেই থাকুক, পাবজি ফ্রি ফায়ার, তখন ওসব সব খুচাখুচি সব বন্ধ হয়ে যাবে। যখন চল তাবারুক চল, কথা বুঝতে পারছেন না? ও তাবারুক কোম্পানি আলাদা, তারা তাবারুক খেতে আসে। আরে বাবা, এক জায়গায় তাবারুক নিয়ে মারপিট প্রায়। এই মাহে রবিউল আউয়ালে আমরা আমাদেরকে জলসা শেষ খেতে বসে, আমাদের খাদিম করবে 2-4 জন রয়েছে, হঠাৎ নিচে ঝগড়া, তাবারুকের জায়গায় ঝগড়া, এত ঝগড়া যে আমাদের খাদিমদার গুলো সব চলে গেল। আমরা হাই হাই করতেছি, লাস্টে আমাদের খাওয়া দেবে না নাকি? কথা বুঝতে পারছেন? আরে তাবারুক রান্না হয়েছে মাহফিলের মানুষদের জন্য, ঠিক আছে, তাহলে তোরা মাহফিলে এসে বস। হকদার তো এরা, তাবারুকের হকদার তো আপনারা। তারা সব বাইরে পাবজি ফ্রি ফায়ার এইসব হাবি জাবি খেলতেছিল। যে ইয়া নবী সালামু আলাইকা দৌড়ে দৌড়ে সব এসে এইবারে ভিড় জমিয়ে ফেলে দিয়েছে। প্রায় 50 থেকে 100 জন। শেষ বেলায় তাবারুক মানে সংকট পড়েছে, তাবারুকের একটু ঘাটতি হয়েছে। তাবারুকের যে ঘাটতি হয়েছে, তখন এদের কিছু কমিটির লোক ওদেরকে বলেছে, বলে তোদের তাবারুক হবে না। কেন হবে না? এই নিয়ে তোড়া বড়ি এটা সেটা হতে হতে প্রায় মারপিটের কাছে। কথা বুঝতে পারছেন? তাবারুক নিয়ে ঝগড়া। মনে রাখতে হবে তাবারুক কোম্পানি আলাদা, কিন্তু আমরা যারা এখানে বসে রয়েছি আমরা তাবারুকের জন্য নয়, বরং আমার আল্লাহ এবং মদিনাওয়ালা আমাদের নূর নবীজিকে খুশি করবার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আপনার এই ইখলাস, এই বিশ্বাস এবং এই নিয়ত যদি আপনার থাকে, তো আজকের মাহফিলে আপনি বসেছেন, আপনারা যারা বসেছেন, মা বোনেরা যারা বসেছেন, মনে রাখবেন এই নিয়তে যারা এসেছেন আমার আল্লাহ আপনাদের গুনাহগুলো মাফ করে দিচ্ছেন। একবার জোরে বলুন। গুনাহ মাফের দরকার আছে না? জীবনে গুনাহ যা হয় জীবনে চোখে দেখি আমরা,
আচ্ছা, জীবনে যা নেকি অর্জন করেছি, কপাল কালো হয়ে গেছে নামাজ পড়ে পড়ে, কিন্তু আমার আল্লাহ বলেছেন নামাজ আদা করলে নেকি আছে। এই নেকি কি জীবনে চোখে দেখা গেছে? দেখা গেছে? এই দেখা যায় না বলেই সমস্যা। দেখা যায় না বলে সমস্যা, কিন্তু ওটা জীবনে দেখাও যাবে। একমাত্র কিয়ামতের ময়দানে নেকি আর গুনাহের বিষয়টা দেখা যায়। আমার আল্লাহ পাক যদি দুনিয়ার জমিনে এরকম নোটের মতো নেকি যদি বার করে দিত, যে কেউ নামাজ আদা করলে প্রতি ওয়াক্তের বিনিময়ে এরকম একটা করে নোট দেওয়া হবে, এরকম মসজিদ এরকম থাকবে না, 2, 4, 5 বিঘে জুড়ে মসজিদ হবে কোনটা, এইরকম প্রতি ওয়াক্তে যদি দেওয়া হতো। আমি ওয়াজ করছি, বুঝতে পারছেন আপনারা? কারণ মানুষ এইটার জন্যই পাগল দিওয়ানা। হ্যাঁ, এটা প্রয়োজন আছে, এইটার প্রয়োজন আছে। দুনিয়ায় এটা না থাকলে কি আলেম, কি হাফিজ, কি কারি, কি ইমাম, কি পীর সাহেব, কি হুজুর, আর কি আল্লাহওয়ালা, কি ব্যারিস্টার, কি শিক্ষক, কি মাস্টার, কি চাকরিজীবী, কি ব্যবসায়ী, কি মজদুর, কি শ্রমিক, প্রত্যেকের এটা প্রয়োজন আছে। এটা না থাকলে কেউ চলতে পারবে না। আমার আল্লাহ দুনিয়াতে এটা প্রয়োজন করে দিয়েছে, কিন্তু এইটার পিছনে দৌড়াতে গিয়ে আমি আসল জিনিস যদি ছেড়ে দিই, তাহলে আল্লাহর দরবারে আমি কি নাজাত পাবো বলে মনে হয়? সোজা অঙ্ক তো, হিসাব তো সোজা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক আজ আমরা যে 500 টাকার নোটগুলো দেখি, আমাদের ভালো লাগে, আমাদের এর প্রতি আকর্ষণ রয়েছে। আমার আল্লাহ পাক বলে দিয়েছে এই 500 টাকার কি দাম আছে, কি মূল্য আছে। ও তো 2 কেজিও গোশত হবে না, 2 কেজি গোশত কিনলেই শেষ। আপনি যদি খাসির দিকে চলে যান, না না, 1 কেজি খাসির দাম তো প্রায় 850 টাকা, ও তো 1 কেজি গোশত হবে না। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো যে বিধান তোমাদের উপরে অর্পণ করে দেওয়া হয়েছে, আমার মদিনাওয়ালা, আমার কামলিওয়ালা মা আমেনার বেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তোমাদের কাছে ঘোষণা করে দিয়েছে, তার ঘোষণা মোতাবেক যদি তোমরা দুনিয়ার জীবনে জিন্দেগি চালাতে পারো, সময় মতো সালাত আদায় করতে পারো, তাসবিহ দানা নিয়ে যদি আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল হয়ে যেতে পারো, আর সানসেটে যে কোরআনুল কারীমটা রাখা আছে ওইটা যদি মাঝে মধ্যে পেড়ে পেড়ে সূরা ইয়াসিন, সূরা মুজাম্মিল, সূরা কালাম, সূরা মুলক যদি তেলাওয়াত করতে পারো, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যদি তোমরা ভালো ভালো কাজ করতে পারো, নেকির কাজ করতে পারো, 500 টাকার নোট নয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম জান্নাতের ভিতরে কোটি কোটি টাকার সম্পদের থেকে আরো দামি জাহারাত হীরা মণি মুক্তা করে জাহারাত দিয়ে আমি আল্লাহ পাক ইটগুলো বানিয়েছি, সোনা আর রূপা দিয়ে বাঁধিয়ে রেখেছি। জান্নাতের থাম্বাগুলো দুনিয়া দিয়েও একটা থাম্বার দাম তোমরা আদা করতে পারবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যদি তোমরা আমার হুকুম হাকামকে পালন করতে পারো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যদি 1 ওয়াক্ত নামাজ আদা করো, তো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম 1 ওয়াক্তের নামাজের বিনিময়ে আমি আল্লাহ যদি খুশি হয়ে যায়, এই খুশি হওয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমার মতো বান্দাকে 500 টাকার নোটের তো কোনো মূল্য নাই। আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই কোটি কোটি টাকার থেকেও দামি সম্পদ আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতি বানিয়ে দেব। আল্লাহ এই যে একটা দানা আপনি সুবহানাল্লাহ বললেন, তাসবিহ কি বললেন? সুবহানাল্লাহ। এই যে বলেছে একটা সুবহানাল্লাহ বললে বলা হয়েছে 10টা সওয়াব, 10টা গুনাহ। অন্তর দিয়ে কেউ যদি একবার আল্লাহর পবিত্রতা বর্ণনা করে
তো হাদিসে এসেছে নূর নবীজি বর্ণনা করেছে 10টা সওয়াব, শুধু তাই নয় আমার আল্লাহ খুশি হয়ে যান তো বান্দার উপরে জমিন আর আসমান, এই যে জমিন আর আসমান কতটা ডিসটেন্স পরিমাপ করা যাবে? এতটা ডিসটেন্স ফাঁকা জায়গা রয়েছে। আপনি তাসবিহানে পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এরপরে চলে এসেছে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এরপরে চলে এসেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে 100টা দানায় আপনি আপনার রব্বে করিমের আপনি নামের জিকির করলেন, তখনও বললেন সুবহানাল্লাহ, আল্লাহ আপনি সমস্ত ত্রুটি থেকে মুক্ত, আপনি পবিত্র। এরপরে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সমস্ত প্রশংসা আল্লাহ আপনার, কারণ এই জমিনে আমার মতো গুনাহগার বান্দা বান্দীকে না না আপনি আমাকে জন্তু করেন নাই, আপনি আমাকে জানোয়ার বানান নাই, আপনি আমাকে কীট পতঙ্গ বানান নাই, আল্লাহ পাক আপনি আমাকে মনুষ্য জাতির ভিতরে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এই মনুষ্য জাতি করে আমাকে পাঠিয়ে দিয়েছেন, উৎকৃষ্ট আকৃতি দিয়ে দিয়েছেন, পৃথিবীর জমিনের আশরাফুল মাখলুকাত করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এজন্য আপনার প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। কত মানুষের দুটো চক্ষু নাই, কত মানুষের একটি হাত নাই, কত মানুষের দুটো পায়ের একটি পা নাই, কেউ জন্মগ্রহণ করেছে, এই সমস্ত জন্মগ্রহণ করা ভূমিষ্ঠ হওয়া বাচ্চাদের দুটো পা নাই, দুটো হাত নাই। পৃথিবীর জমিনে এমন মানুষ আছে না নাই? আছে না নাই? মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন। এজন্য আল্লাহ আপনার আলহামদুলিল্লাহ প্রশংসা করছি। আমার দুটো হাত দিয়েছেন অক্ষত, আমার হাতটা আমার হাতের যে সচল অবস্থায় রেখে দিয়েছেন, দুটো পা দিয়ে দিয়েছেন, মাথা দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, বিবেক দিয়ে দিয়েছেন, দুটো চক্ষু আপনি আমাকে দান করে দিয়েছেন। না সূর্য কেমন দেখতে পাই, চন্দ্র কেমন দেখতে পাই, পৃথিবীর নদ নদী কেমন দেখতে পাই, পাহাড় পর্বত দার্জিলিং আর আমরা কাঞ্চনজঙ্ঘা পাহাড় পর্বত ঘুরতে যাই, দীঘা সমুদ্র সৈকত দেখতে যাই, না না আমরা পৃথিবীর জমিনে কাশ্মীর বেড়াতে যাই, নৈনিতাল ঘুরতে যাই, পৃথিবীর জমিনের বিভিন্ন দেশে যাই, মালয়েশিয়াতে যাই, জাপানে যাই, জার্মানি যাই, আমেরিকাতে যাই, দুবাইতে যাই, বিভিন্ন জায়গার বিচ ঘুরতে যাই। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের দুটো চোখের পাওয়ার আমার আল্লাহ দান করে দিয়েছেন বলে এই সব কিছু আমরা দেখতে পাই। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক আমাদের জন্য কত নিয়ামতের ব্যবস্থা করেছেন। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, সূরা বাকারা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, পৃথিবীর জমিনকে আমি আল্লাহ পাক তোমার মতো বান্দাদের জন্য, তোমাদের মতো বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ পাক এই জমিনটাকে বিছানা করে দিলাম। না না আমি আল্লাহ পাক ওয়াসসামাআ বিনাআ, আমি আল্লাহ পাক তোমাদের মতো বান্দা বান্দীদের পৃথিবীর জমিনে বসবাসের উপযোগী করবার জন্য আমি আল্লাহ পাক বিছানা যেমন করে দিলাম, ঠিক আসমানটাও তোমাদের জন্য সামিয়ানা করে দিয়েছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আমাদের পুকুরের পানির প্রয়োজন হয়ে পড়ে, মৎস্য চাষ করি, জলকারের পানির প্রয়োজন হয়ে পড়ে, মৎস্য চাষ করি, খাল বিল নদী নালা থেকে আমরা পানিগুলোকে আমরা পানির ব্যবস্থা করে আমার জলকারের সঙ্গে সংযোগ করে দেই। এই পানি কোথা থেকে পেলেন? আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আমি আল্লাহ পাক তোমাদের জন্য আসমান থেকে তোমাদের ফল ফলাদির জন্য, তোমাদের রিজিকের ব্যবস্থার জন্য আমি আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টির ফোঁটা নাজিল করে দেই। শুকনো জমিটা যখন ভিজে যায়, তরুলতা বার হয়ে যায়, ফল ফলাদি হয়ে যায়, আপনার গাছগাছালি সতেজ হয়ে যায়, তার থেকে আপনি ফল পড়ে খান, আমের স্বাদ নেন, আপেলের স্বাদ নেন, আপনি বেগুনের স্বাদ নেন, তরমুজের স্বাদ নেন। এ নবীর উম্মত উম্মতিরা, এই সবগুলো আমি আল্লাহ পাক আপনাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি। তাই
আজকে আপনি বান্দা, আজকে আপনি বান্দি। আমি আল্লাহর পক্ষ থেকে এত কিছু নিয়ামত পাওয়ার পরে আজ আপনি তাসবিহ দানাতে আলহামদুলিল্লাহ 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 পড়তেছেন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। পৃথিবীর জমিনে যারা বেশি আমার শুকরিয়াতে মশগুল হয়ে যায়, আমার প্রশংসায় মশগুল হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই বান্দা বান্দির তত বেশি রিজিকে রুজিতে আমি আল্লাহ বরকতের দরজা খুলে দেই। জোরে বলবেন না? তাহলে আপনার এই তাসবিহ দানা এটা জিকির করবার আমলে পরিণত করবার দরকার আছে না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। 100টা দানা আপনি শেষ করলেন প্রতি ওয়াক্ত। একটা সুবহানাল্লাহ বললে জমিন আর আসমানের মধ্যবর্তী যে ফাঁকা অংশ, এই টোটাল ফাঁকা অংশের মতো আমার আল্লাহ আপনার সওয়াব অ্যাকাউন্টে ভরিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। না আমি জিকির করব না, আমি নামাজ পড়ব। কে কি করবে? ইমাম সাহেব চিল্লে গলা ফেটে যায়। হুজুর ও চিল্লে গলা ফেটে যায়। আমি ইবাদত করব না, আমার টাকার দরকার। কিসের দরকার বলে? টাকার দরকার। সন্দীপ দা এখন লটারির কাউন্টার খুলে বসে সকাল সন্ধ্যে সেখানে গিয়ে, সন্দীপ দা খবর ঠিক আছে? হ্যাঁ বাজার সেরকম। সকালে তো কয়েকটা টিকিট কেটে গিয়েছিলাম, আবার ফের সন্ধ্যেবেলায় বাঁধবে বলে মনে হয় 1 কোটি টাকার বাম্পার লটারি। না আমি পাখা নেব না, আমি আপনাদের, কারণ আমার ওই ঠান্ডা লেগে যাবে এই জন্য। ছেলেরা লটারি কাটে না বলে ব্যাপক হারে এই পশ্চিম বাংলার জমিনে সরকার কর্তৃক, সরকার অনুমোদিত লটারি যেভাবে ছেয়ে ফেলেছে, আমাদের মুসলিম জাতি শেষ হয়ে যাবে। মনে রাখতে হবে আমাদের দরকার দুনিয়া নয়, আমাদের দরকার আখিরাত। 1 কোটি টাকার বাম্পার লটারির আমাদের স্বপ্ন নয়, বরং 1 টাকার ইনকামেই আমাদের জান্নাতের স্বপ্ন আদায় করতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যদি কোন উম্মত মুস্তাফার গোলাম, মদিনাওয়ালার গোলাম যদি এটা দুনিয়ার জমিনে স্বপ্ন দেখতে পারে, তো তার ইন্তেকাল হবে, মরণ হয়ে যাবে। মরণ হয়ে যাওয়ার পরে অবশ্যই আমার আল্লাহ তার কবরটাকে দরজাওয়ালা কবর বানিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ফাঁকা জায়গায় বসলেন কেন? ভিতরে বসে, ভিতরে বসে। আলহামদুলিল্লাহ আপনারা যে ঠাসা মানুষ বসে রয়েছেন, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। এই গরমের মধ্যে আপনারা যে এত কাছাকাছি ঘন ভাবে সব বসে রয়েছেন, আপনাদের দেখে আমার জানটা ভরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া চাই। আজকের মাহফিলটা আপনাদের সকলের নাজাতের ওসিলা বানান, গুনাহ মাফ করে দেন। আমার আপনার প্রত্যেকেই আমার আল্লাহ হেদায়েতের নূর আমার আল্লাহ দান করে দেন। আমরা যেন প্রত্যেকেই সিরাতে মুস্তাকিমের অনুসারী হয়ে আমার আল্লাহ তাআলার বিধি বিধান মেনে দুনিয়ার জমিন থেকে খাঁটি গোলাম এবং মুস্তাফায়ে কামলিওয়ালার একজন খাঁটি উম্মত হয়ে যেন কাফন পরে কবরে যেতে পারি। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। অনেকে দেখছি যে একটু গায়ে অ্যালার্জি টাইপ এসে গেছে, মানে এনার্জি লেস অ্যালার্জি, খাওয়ার প্রতি অনীহা, গায়ে অ্যালার্জি হলে অনেক কিছু বাসক, ডাল খাওয়া যাবে না, এটা সেটা হবে না, ইচ্ছাই থাকে গোশত খাবে না।
তা আপনাদের অ্যালার্জিটাই কোনো ব্যাপার আছে? রাসূলুল্লাহর শানে দরুদ পড়বেন, এতে কোনো সমস্যা নেই? অনেকের ঘুম টুম মতো লাগছে, এগুলো ছাড়িয়ে ফেলে। আজ এটা দরুদের মজলিস, দরুদ এই জায়গায় পড়বেন তো মদিনাওয়ালা খুশি হয়ে যায়। এই জায়গা ছাড়া আপনি আর অন্য দোকানে, চায়ের দোকানে বসে দরুদ পড়তে পাবেন না, সুযোগ পাবেন না। এটাই আপনার সুযোগ এসে গেছে। দরুদ পড়েন, মহব্বতে পড়েন। রাসূলুল্লাহর শানে যত বেশি দরুদ পড়তে পারবেন তত বেশি আপনার হৃদয়ে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত পয়দা করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। तेरी खुशबू मेरी चादर, तेरे तेवर मेरा ज़ेवर, तेरे खुशबू मेरी चादर, तेरे तेवर मेरा ज़ेवर, तेरा शेवा मेरा मसलक, वरफ़ाना लका ज़िक्र, बोलो ना सुभान अल्लाह, वरफ़ाना लका ज़िक्र, वरफ़ाना लका ज़िक्र, वरफ़ाना लका ज़िक्र, वरफ़ाना लका ज़िक्र। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এটা কোরআনের আয়াত নাযিল করেছেন সূরা ইনশিরাহ, আলাম নাশরাহ লাক, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক তার হাবিবকে কেন্দ্র করে বলছেন, আমার হাবিব, আমার মুস্তাফা, আমি আল্লাহ পাক আপনাকে তামাম জগতের ভিতরে আপনার জিকির, আপনার আলোচনা, আপনার ইজ্জত, আপনার সম্মানের পাল্লাটা আমি আল্লাহ আরশ চুম্বি করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নূর নবীজির শান। तेरी खुशबू मेरी चादर, तेरे तेवर मेरे ज़ेवर, तेरा शेवा मेरा मसलक, वरफ़ाना लका ज़िक्र, वरफ़ाना लका ज़िक्र, वरफ़ाना लका ज़िक्र, वरफ़ाना लका ज़िक्र, वरफ़ाना लका ज़िक्र। मेरी मंज़िल तेरी आहट, मेरी मंज़िल तेरी आहट, मेरा सिदरा तेरी चौखट, मेरी मंज़िल तेरी आहट, मेरा सिदरा तेरी चौखट, तेरा कागर तेरी कागर, मेरा सागर तेरा सेहरा, मेरा पंघट, मैं अज़ान से तेरा प्यासा, ना हो खाली मेरा कासा, तेरे वारी तेरा बालक, वरफ़ाना लका ज़िक्र, जी बोले न सो, वरफ़ाना लका ज़िक्र, वरफ़ाना लका ज़िक्र, वरफ़ाना लका ज़िक्र, वरफ़ाना लका ज़िक्र। तेरी मिदहत मेरी बोली, तू खजाना में हो झोली, तेरी मिदहत मेरी बोली, तू खजाना में हो झोली, तेरा साया मेरी काया, तेरा झोंका मेरी डोली, तेरा रास्ता मेरा हादी, तेरी यादी मेरी वादी, तेरे ज़र्रे मेरे दीपक, वरफ़ाना लका ज़िक्र, जरे बोले न सुभान, वरफ़ाना लका ज़िक्र, वरफ़ाना लका ज़िक्र, वरफ़ाना लका ज़िक्र, वरफ़ाना लका ज़िक्र। तेरी खुशबू मेरी चादर,
तेरे तेवर मेरा जेवर तेरा तेरे तेवर मेरा जेवर तेरा शिवा मेरा मसलका वरफाना लका जिक्र 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 तेरे नाम से दिल बीना कभी फारा कभी सीना तेरे दम से दिल बीना कभी फारा कभी सीना न हो क्यों फिर तेरी खातिर मेरा मरना मेरा जीना ये ज़मीं भी हो फलक सी ये ज़मीं भी हो फलक सी नजर आए जो धनक सी तेरे दर से मेरी जान तक वरफाना लका जिक्र वलिल्लाह सुभान चलो है ना वरफाना लका जिक्र वरफाना लका जिक्र वरफाना लका जिक्र वरफाना लका जिक्र तेरी खुशबू मेरी चादर तेरे तेवर मेरा जेवर तेरे तेवर मेरा जेवर तेरे शिवा मेरा मसलका वरफाना लका जिक्र 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 अल्लाहुम्मा सल्ली अला वाला आली सय्यदना আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার মুরব্বি চাচাজিরা সম্মানিত মা এবং বোনেরা আজকের এই দক্ষিণ খড়গাছি আবু জাফরিয়া সিদ্দিকিয়া হিফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বার্ষিক মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আপনারা এসেছেন আপনাদেরকে আমি একটা কথা বলবো এই পৃথিবীর জমিনে আপনার হৃদয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার এই জায়গাটা আপনি হৃদয়ে তৈরি করুন দেখবেন পৃথিবীর জমিনে আপনি যেমন আমার আল্লাহর পক্ষ থেকে সম্মানিত হবেন ঠিক তেমনি ভাবেই আখিরাতেও আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে মর্যাদা সম্পন্ন হয়ে হাসরের ময়দানে উঠবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ এইভাবে চলার একটু চেষ্টা করুন ছেলেগুলোকে একটু বলেন হাফ প্যান্ট পরা শুরু করেছে ইয়াং ছেলেরা হাফ প্যান্ট পরে ঘুরতে মসজিদের ধার দিয়ে যাচ্ছে চায়ের দোকানে বসে রয়েছে হাজী সাহেব যাচ্ছে সিগারেট টানতেছে একটু এইসব ছেলেগুলোকে বলেন যে হাফ প্যান্ট পরা যাবে না একটু বলে দেন এটা সতর আলগা হয়ে যাচ্ছে সতর ঢাকা কি ফরজ না সতর ঢাকা ফরজ না আমাদের যুবক ছেলেরা যে এইভাবে হাফ প্যান্ট পরে ঘুরছে আর পাবজি মারতেছে আল্লাহর দরবারে নাজাত পাবে তো মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন আমার আল্লাহ পাক হাবিবে কিবরিয়াকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহান নবিয়্যু
ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ পাক হাবিব নবীকে কেন্দ্র করে বলেন, হে আমার হাবিব, হে আমার মুস্তাফা, আপনি तमाम জগতের জন্য আপনাকে পাঠানো হলো কুসংস্কার দূর করে দেওয়ার জন্য, জাহান্নামের সতর্ককারী রূপে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। হে আমার হাবিব, হে আমার মুস্তাফা, আমি আল্লাহ পাক এই জমিনের উপরে আপনাকে পাঠিয়ে দিলাম। আপনি জাহান্নামের ভয় দেখাবেন, জাহান্নামের সতর্ক করবেন, আর একটি কারণে পাঠিয়ে দিলাম, জান্নাতের সুসংবাদ দিয়ে দেবেন, জান্নাতের কথা ঘোষণা করে দেবেন। এই নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছে ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমাতে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে তিনি যে ভূমিষ্ঠ হয়েছিলেন, ওই যে মক্কাতুল মুকাররমার মক্কাতুল মুকাররমা, আমার আল্লাহ পাক কাবা বাইতুল্লাহর কাছাকাছি একটি জায়গা, যে জায়গা আজও সেটাকে হেরিটেজ করা আছে। মুস্তাফা কামলিওয়ালার বাড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, যারা উমরাতে গেছেন, যারা হজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ভিটা নিশ্চয়ই তারা দেখে এসেছেন। কাবা বাইতুল্লাহর ঠিক কাছাকাছি ওই বাড়িটা আমরা নিজে চোখে দেখে এসেছি। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে জন্ম নিয়েছিলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার গর্ভে থেকে আমার নূর নবীজি, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কুড়ে ঘরে যখন জন্ম নিয়েছিলেন, আমি আমিনা রাদিয়াল্লাহু আনহা আমি জানিয়ে দিলাম, সুবহে সাদিকের সময়, না রাতে না দিনে, মিডিল সময়, সুবহে সাদিকের সময়, এই সময়টা আমার ঘরটা অন্ধকারময় ছিল। না না, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়েছেন, তার জন্মের পরে আমি আমিনা দেখতে পাই, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারার বরকতে আমি আমিনার কুড়ে ঘর, অন্ধকার ঘরটা আমার আল্লাহ আলোয় আলোকিত করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে জন্ম নিয়েছিলেন, এই ১৫০০ বছর পরে আমরা সেই ঘরটা নিজে চোখে দেখে আসি এবং সেখানে একটু দোয়া করি, মোনাজাত করি মুস্তাফা কামলিওয়ালার বরকতটা নেওয়ার জন্য। আজও সেই ঘর থেকে মনে হয় যেন ফায়েজ জারি রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘরটা এখন গভর্নমেন্ট, সরকার টেকআপ করছে। মাকতাবাতু মাক্কাতুল মুকাররমা, মাকতাবাতু মাক্কাতুল মুকাররমা, নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জন্মের ঘরটা এখন মাকতাব হয়েছে, লাইব্রেরি হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? লাইব্রেরি হয়ে গেছে। আর একটা বাড়ি আছে, সেই বাড়িটার নাম কার জানেন? আবু জাহেলের। আবু জাহেলের বাড়ির পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, ওখান থেকে কাবা বাইতুল্লাহতে আসতেন ইবাদতের জন্য, নামাজের জন্য, সালাতের জন্য, তাহাজ্জুদের নামাজ আদা করার জন্য। ওই আবু জাহেল বদমাইশি করত, ষড়যন্ত্র করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করত। এত বদমাইশ করেছে পৃথিবীর জমিনে আবু জাহাল, এত অত্যাচার করেছে আমার মুস্তাফা কামলিওয়ালার উপরে, যা ইতিহাসে এরকম নজির নাই। রাসূলুল্লাহর উপরে কষ্ট দিয়েছে। সেই আবু জাহালের বাড়িটা এখনো রয়েছে, তবে সেটা এখন হয়ে গেছে কি জানেন? পায়খানা ঘর। সরকার টয়লেট করে দিয়েছে। আমরা যারা উম্মতে মুহাম্মাদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত, আমরা যারা নূর নবীজিকে মহব্বত করি, আমরা সেখানে গিয়ে আবু জাহেলের ঘরে না গেলে আমাদের জান ঠান্ডা হয় না। পেশাব পায়খানা অন্তত ওর ভিটেই না করে আসলে মন ভালো লাগে না। জীবনে আবু জাহেলকে তো চোখে দেখিনি, ইতিহাস পড়েছি, তো তার যা কর্মকাণ্ড ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহতে সিজদাতে রয়েছেন, আবু জাহেলের নির্দেশ, কে আসো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে মরা উটের নাড়ি ভুড়িগুলো চাপিয়ে
দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদাতে কাবা বাইতুল্লাহ আল্লাহর ইবাদতে মশগুল, তার পিঠের উপরে একেবারে বড় পচা উটের নাড়ি ভুঁড়িগুলো যখন চাপিয়ে দেওয়া হচ্ছে, রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা উঠাতে পারছেন। শারীরিক কষ্ট পেয়েছে না পায়নি বলেন? এই কষ্টটা আবু জাহেল দিয়েছে। আবু জাহেল তিনি বলেছেন, সে বলেছে দারুন নাদওয়াতে মক্কার নেতাদের একটা বৈঠক হয়, আলোচনা সভা হয়, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাথা মোবারক কাটতে পারবে তার এত টাকা উপহার দেওয়া হবে, এত টাকা আর্থিক উপহার দেওয়া হবে, এত টাকা বকশিশ দেওয়া হবে, এইটা দেওয়া হবে, সেটা দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারককে কেটে আনতে পারবে। হ্যাঁ, আবু জাহেল আসলে এইসব নির্দেশ মনে রাখবেন, আমার আল্লাহ যাকে হেদায়েত করেন সেই হেদায়েত হয়ে যায়। তবে মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কারণে সাহাবারা হেদায়েত হয়ে গেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই মাথা মোবারক আলাদা করে দেওয়ার জন্য হযরত উমর ফারুক তলোয়ার নিয়ে বার হয়েছিল না, হয়নি বলে? হ্যাঁ, এসব ঘটনা আপনাদের জানা আছে, কিন্তু পুলিশে দেখা গিয়েছে কি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক তিনি আলাদা করতে গেছেন, কিন্তু দেখা গিয়েছে তলোয়ার হাত থেকে পড়ে গেছে, মুস্তাফার কদমে ওমরের গর্দানটা পড়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহান। ঈমানি কালেমা পড়ে একজন শুধু মুসলমান নয়, একজন তিনি খলিফার মর্যাদা পেয়েছেন এবং সাহাবীর মর্যাদা পেয়ে তিনি দুনিয়ার জমিনের উপরে আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষিত জান্নাতি সাহাবীর মর্যাদা লাভ করেছেন। একবার জোরে বলুন সুবহান। সেই আবু জাহেলের বাড়ি রয়েছে, কথা বুঝতে পারছেন? সেখানে সব টয়লেট করে আসছে। তো আমি যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তিনি আবির্ভাব হয়েছেন, আমার আল্লাহ পাক তাকে কি করেছেন? জাহান্নামের সতর্ককারী রূপে পাঠিয়েছেন, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। এই পৃথিবীর জমিনে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে ভাই কয়টা জান্নাত, বলতে পারবেন না? হ্যাঁ, জাহান্নাম কয়টা বলতে পারবেন না? যে জাহান্নাম 7টা। এই জাহান্নাম 7টা, এই তথ্য পেয়েছেন কোথায়? এই তথ্য তো পেতে গেলে আপনার মদিনাওয়ালার কাছে যেতে হবে। উনি তো ঘোষণা করেছেন জান্নাত 8টা, তো কোথা থেকে পেয়েছে? আপনার এই তথ্য নিতে গেলে মদিনাওয়ালার কাছে যেতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, সেই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আমার আল্লাহ নবী করে দিয়েছেন, রাসূল করে দিয়েছেন, পয়গম্বর করে দিয়েছেন। শুধু তাই নয়, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক কোটি কোটি বান্দা বান্দীদেরকে পাঠিয়ে দিয়েছেন, কোটি কোটি মনুষ্য জাতিকে পাঠিয়ে দিয়েছেন, কোটি কোটি মানব সম্প্রদায় পাঠিয়েছেন। না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বিশেষ মর্যাদা দিয়ে দিয়েছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামা। আমার আল্লাহ পাক জমিনের উপরে আমাকে পাঠিয়ে দিয়েছে আখেরি নবী করে, শ্রেষ্ঠ নবী করে, আখেরি নবী করে। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আবার
আবার এই মনুষ্য জাতিকে কিয়ামতের ময়দানে উঠাবেন। কিয়ামতের ময়দানে সব কবর ফেড়ে ফেড়ে উঠে পড়বে, কবর বমি করে দেবে, কবর থেকে উঠে পড়বে। আপনার আব্বা জান উঠে যাবে, আপনার আম্মা জান উঠে যাবে, আপনার দাদুজি, আপনার দাদিজি সব কবর থেকে উঠে পড়বে। আপনি উঠবেন, আপনার ছেলে মেয়ে উঠবে, আপনার ঘরের বৌমার উঠে পড়বে, নাতিপোতা পৌত্ররা উঠবে। পূর্বের মানুষকে আমার আল্লাহ যেমন উঠাবে, পরবর্তী সময়ের মানুষগুলোকে আমার আল্লাহ পাক উঠাবেন। কোটি 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 বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ কবরের ভিতর থেকে আখিরাতে আমার আল্লাহ দাঁড় করিয়ে দেবেন, দাঁড় করিয়ে দেবেন কিয়ামতের ময়দানে। কেউ আপনার নাই, কেউ আপনার হবে না, কেউ আপনার সাহারা দেবে না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা। আমার উম্মতিরা আমার আল্লাহ পাক বিশেষ সম্মানে সম্মানিত করে দিয়েছে। কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সমস্ত আদম সন্তানদের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ নেতা বানিয়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? কি করেছেন? নেতা। নেতা সাইয়্যিদ মানে হচ্ছে কি লিডার, নেতা, সরদার। নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আমি সমস্ত বনি আদম অর্থাৎ সমস্ত আদম সন্তানদের জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হয়ে যাব। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। নেতা মানে বোঝেন? নেতা, নেতার অর্থ হচ্ছে যিনি নেতৃত্ব দেন। কিয়ামতের ময়দানে আমাদেরকে নেতৃত্ব দিবেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোটি কোটি মানুষ সেখানে উঠবে। এই কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ উঠবে। আরে নবী আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে নবী হয়েছে, নবী নূহ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে নবী হয়েছে, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে নবী হয়েছে। সব নবীদের জন্য অনুসারী তাদের জাতি ছিল না? ছিল না? তাদের সব উম্মত ছিল না? ছিল না? একটু হ্যাঁ হো বলেন। হ্যাঁ ছিল তো। তো সেই সমস্ত মানুষরা কিয়ামতের ময়দানে বাঁচার জন্য, আল্লাহর দরবার থেকে ছাড় পাওয়ার জন্য নেতা খুঁজবে। নেতা এখন নবী আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে। নবী আদম আলাইহিস সালামের কাছে ছুটে গিয়ে বলবে যে আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম, আমি একজন গুনাহগার বান্দা, আজকে এই কিয়ামতের ময়দানে একটু নাজাত পাওয়ার জন্য এসেছি। একটু আমার হয়ে একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন, একটু সুপারিশ করেন, একটু যদি শাফাতের ব্যবস্থা করেন, একটু আপনি নবী যদি বলে দেন তাহলে আমার আল্লাহ নাজাত দিয়ে যাবে। ছাড়। আমার নবী আদম আলাইহিস সালাম সে সময় বলবেন যে আমি আল্লাহ পাকের কাছে লজ্জিত, আমি নিজের চিন্তায় ব্যস্ত। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মতিরা খুব খেয়াল করে শুনুন। নবী আদম আলাইহিস সালাম একজন নবী হয়ে কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। না 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 বলবেন আমি লজ্জিত, আমি আল্লাহ পাকের দরবারে লজ্জিত, আমি তোমার হয়ে সুপারিশের কথা বলতে পারবো না। এ উম্মতিরা খুব খেয়াল করে শুনুন। এই পর্যায়ে বলা হবে যাও নবী দাউদ আলাইহিস সালামের কাছে চলে যাও। নবী দাউদ আলাইহিস সালামের কাছে ছুটে যাবে। আয় নবী আল্লাহ পাকের নবী, হুজুর আপনার কাছে চলে এসেছি, আমার হয়ে একটু সুপারিশ যদি করেন ছাড় পেয়ে যাব, নাজাত পেয়ে যাব। না না, আমার আল্লাহ পাক আপনাদেরকে বড় দরজা দিয়েছেন, নবী করে পাঠিয়েছেন। নবী দাউদ আলাইহিস সালাম সেই সময় আওয়াজে বলবেন আমি আমার আল্লাহ পাকের দরবারে
লজ্জিত, না আমি আপনার হয়ে সুপারিশ করতে পারবো না। নবী দাউদ আলাইহিস সালাম একজন নবী হয়েও কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। এভাবে প্রত্যেকজন নবী, নবী মুসা আলাইহিস সালাম একজন নবী হয়েও কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। নবী শীশ আলাইহিস সালাম একজন নবী হয়েও কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। নবী ইলিয়াস আলাইহিস সালাম একজন নবী হয়েও কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাকের দরবারে ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। এ নবী উম্মত উম্মতিরা, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন। নবী ইসমাঈল যাবিহুল্লাহ, নবী ইসহাক আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে একজন নবী হয়েও ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম একজন নবী হয়েও আমার আল্লাহ পাকের দরবারে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1 লাখ ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বর আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। হে নবী উম্মত উম্মতিরা, এই 1,24,000 ইখতিলাফে 2,24,000 নবী পয়গম্বরেরা তারা কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। আর সব কোটি কোটি বান্দা বান্দিরা কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। একমাত্র আমার আল্লাহ পাক আমাদের নবী নূর নবী আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ স্পেশাল অফার, স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছেন। শুধুমাত্র নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গিয়ে আমার আল্লাহ পাকের দরবারে বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আমার নূর নবীজি কামলিওয়ালা কিয়ামতের ময়দানে একমাত্র তার উম্মত উম্মতিদের চিন্তায় মশগুল হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দরজা দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামah। কিয়ামতের ময়দানে আমি আদম সন্তানদের নেতা হব, নেতৃত্ব দেব। যিনি আমাদের নেতা, লিডার, তিনি কিয়ামতের ময়দানে নেতৃত্ব দেবেন সকল মনুষ্য জাতিকে। চিন্তা করেছেন আপনি? আর সেই নূর নবীজির নেতৃত্ব আপনি এখন মানেন না। 1,500 বছর পরে আজ উম্মত মুহাম্মাদি বলে পরিচয় দিচ্ছে। এই রাস্তায় বা অনেকেই ফেস্টুনে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ব্যানার টাঙাচ্ছে না? টাঙায় না? সব টাঙানো রয়েছে। চতুর্দিকে ভারতবর্ষ জুড়ে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সব জায়গায় এইভাবে টাঙাচ্ছে। কারণ জানেন, এটা প্রতিবাদ হিসাবে লাগাবে। কারণ গত কয়েকদিন আগে উত্তর প্রদেশে একটি জায়গাতে কয়েকজন মিলে এরকম আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফেস্টুন টাঙায়। এই টাঙানোকে কেন্দ্র করে সম্ভবত সৈয়দাবাদ কানপুরের ভিতরে, তো এই লাগানোকে কেন্দ্র করে প্রশাসন তার বিরুদ্ধে এফআইআর, একদল আরএসএস তারা এই 18-20 জনের নামে এফআইআর করে থানা শুধু ওই ফেস্টুন টাঙানোর জন্য। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে এখানে ফেস্টুনে যেটা লেখা আছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মহব্বত করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, ভালোবাসা কি শুধু ফেস্টুনের মধ্যেই সীমাবদ্ধ থাকে? না, ভালোবাসা এই জায়গা দিয়ে হয়। কোনটা? এই জায়গা দিয়ে না।
এমনকি তাদের এফআইআর করেছে এবং এটাও ঘটনা শোনা গেছে যে তাদেরকে নাকি জেলে বন্দী করেছে। তবে ঘটনার সূত্র অতটা সহি নেই যে তাদেরকে জেলে দেওয়া হয়েছে। এফআইআর হয়েছে এটা ঠিক। এর প্রতিবাদ স্বরূপ গত কালকে না পরশুদিন এই রাত্রে ফুরফুরা শরীফের পীরজাদা জুনায়েদ সিদ্দিক ভাইজান হুজুরের বাড়িতে পীরজাদা সানাউল্লাহ সিদ্দিক ভাইজান হুজুর ছোট ভাইজান বা আরো পীরজাদা আপনার মাহতাব হাসান ভাইজান সহ পীরজাদা জুনায়েদ সিদ্দিক ভাইজান হুজুর আছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা ফুরফুরাতে এভাবে ফেস্টুন টাঙিয়ে দিয়েছে। এই চতুর্দিকে এভাবে সব ফেস্টুন টাঙাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে তোরা যত আমাদেরকে লালানোর চেষ্টা করবি, যত আমাদেরকে দমানোর চেষ্টা করবি, তত আমরা আমাদের নূর নবীজির জন্য তত বেশি আমরা আমাদের ঈমানের পাওয়ার শক্তি প্রয়োগ করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে তো নাকি? রাসূলুল্লাহর জন্য জান দিতে হবে। কিন্তু এই জায়গাটায় আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমি ফেস্টুন লাগালাম, ঠিক আছে, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ভালোবাসি, ঠিক আছে। আচ্ছা, এবার ঘুরিয়ে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জিজ্ঞেস করুন যে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ভালোবাসেন? আমি তো আপনাকে ভালোবাসি। এবার যদি হুজুরকে জিজ্ঞেস করি, আমাদের নেতা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ঘুরিয়ে জিজ্ঞেস করি, হুজুর আপনি আমাকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন? আচ্ছা, হুজুর যদি বলে যে না আমি ভালোবাসি না, তাহলে এই ভালোবাসার দাম আর হয়েছে? আমি যে হুজুরকে ভালোবাসি, এই ভালোবাসার দাম আর হয়েছে? হুজুর বলছে আমি ভালোবাসি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হুজুর যদি ঘুরিয়ে আমাদেরকে বলে যে আমি ভালোবাসি, কোথায় যাবেন আপনি? কার কাছে যাবে? নবী মুসা আলাইহিস সালাম তো আপনাকে তাড়িয়ে দেবে, নবী দাউদ আলাইহিস সালাম আপনাকে তাড়িয়ে দেবে, হ্যাঁ নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আপনাকে তাড়িয়ে দেবে। সবাই বলবে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে চলেছে, আর হুজুর আপনাকে বলছে ভালোবাসি না, তাহলে আপনি যাবেন কোথায়? মুসলমানের ছেলেরা, এ নবী উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আপনাকে এইভাবেই বলতে চায় না যে আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে মহব্বত করি না, আমি আপনাকে ভালোবাসি না, কারণ আমি রাসূলুল্লাহ হুজুরকে ভালোবাসি। হুজুর বলেন আমি আপনাকে ভালোবাসি, কিন্তু হুজুর বলেন আপনাকে এই কারণে ভালোবাসি না, আপনি দাড়ি কেটে আপনি চেঁচে ফেলেন, দাড়ি চেঁচে ফেলেন, আমার সুন্নাতকে আপনি ভালোবাসেন না, এই কারণে আমি আপনাকে ভালোবাসি না। এরপরে নবীজিকে জিজ্ঞেস করা, হুজুর আপনি কেন ভালোবাসেন না? আপনি বলেন না হুজুর পাক বলছেন যে আপনার এই জন্য ভালোবাসি না, পৃথিবীর জমিনে আপনি গাঁজা খান, এই জন্য আমি আপনাকে ভালোবাসি না। হুজুর আপনি আমাকে কেন ভালোবাসেন না? হুজুর পাক সাল্লাল্লাহু আওয়াজ দিয়ে বলে আপনি আমার উম্মত হয়েছেন ঠিকই, আপনি লটারি কাটেন, এই জন্য আমি আপনাকে ভালোবাসি না। আপনি মদ খান, আপনি শরাব খান, এই জন্য আমি আপনাকে ভালোবাসি না। না আপনি যাবেন কোথায়? আপনার বিবিকে পর্দায় রাখেন না, আপনি যাবেন কোথায়? এ নবী উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার যারা সুন্নাত ভালোবাসে না, আমি রাসূলুল্লাহ তাকেও ভালোবাসি না। পৃথিবীর জমিনে যারা আমার সুন্নাত ভালোবেসেছে, দাড়ি রেখেছে, আমার সুন্নাতের पैरवी করেছে, যে আমার সুন্নাতকে মহব্বত করেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হে আমার উম্মতিরা, তুমি দাড়ি রেখেছো, তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার সুন্নাত এটা মহব্বত করেছো বলে, তুমি আমার সুন্নাতের पैरवी করেছো বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ভালোবাসি। তুমি আমার জমিনের উপরে তুমি আমার কথাটা মেনেছো, পাঁচ ওয়াক্ত সালাতের পাবন্দী হয়েছো, তাই আমি খুশি। তুমি গাঁজা খাও না, তুমি সিগারেট খাও না, তুমি বিড়ি খাও না, তুমি এই জমিনের উপরে লটারি কাটো না, হারাম খাও না, তাই আমি
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তুমি এই সমস্ত কিছু করো না বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে খুশি হয়ে গিয়েছি। যে মুস্তাফাকে ভালোবেসেছে এইভাবে ভালোবেসেছে, আর যেইভাবে ভালোবেসেছে মুস্তাফা তাকে ভালোবেসেছে, মুস্তাফা যাকে ভালোবেসেছে আমার আল্লাহ তাকে ভালোবেসেছে। ছেড়ে বলবেন না। এই জন্য আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মিলাদ মাহফিল। আমি কিছু জায়গায় না একটু ডোজ দিই, হ্যাঁ একটু বলি, সবার আবার এই জন্য খুব খেয়াল রাখতে হবে। নবীকে ভালোবাসো, হৃদয় দিয়ে ভালোবাসো, নবীকে ভালোবাসো, অন্তর দিয়ে ভালোবাসো, নবীকে ভালোবাসো। আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেস্টুনের মধ্যে দিয়ে শুধু ভালোবাসার বহিঃপ্রকাশ এইটা নয়, ভালোবাসার বহিঃপ্রকাশ যদি হাকিকাতে করতেই হয় মুস্তাফায়ে কামলিওয়ালা সুন্নাত আর আদর্শ মোতাবেক এই জমিনের উপরে যদি ভালোবাসার বহিঃপ্রকাশ আপনি যদি দেখাতে পারেন তো আপনি রাসূলুল্লাহর আদর্শময় একজন আদর্শবান উম্মত হিসাবে আমার আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহান। আমার আল্লাহ পাক আজকে দক্ষিণ খাড়গাছি এই এলাকার এই মাহফিলে যত মা বোনেরা এসেছেন, আপনারা যারা এসেছেন, আমাদের প্রত্যেককেই আমার আল্লাহ খাঁটি নূর নবীজির খাঁটি উম্মত আদর্শবান উম্মত হওয়ার আমার আল্লাহ সুযোগ করে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দরুদ শরীফ পড়তে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এই মাহফিল আমি বারবার বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের মাহফিল। নূর নবীজি বলেছেন আমার মাহফিলকে সাজাতে গেলে এই কতটা লাইট খাটিয়েছেন এটা আমি দেখব না, আমার মাহফিলকে সাজাতে গেলে সৌন্দর্য করতে গেলে কত ডেকোরেশনের কাপড় সুন্দর লাগিয়েছেন এটা আমি দেখব না, বরং আমার মাহফিলের সৌন্দর্য আমি এটাই দেখতে চাই যে আমার শানে কতবার দরুদ পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে যত বেশি দরুদ পড়েন, যে মাহফিলে যত বেশি দরুদ পড়া হয় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মাহফিলটা তোমরা সাজিয়ে ফেলো। কি দিয়ে সাজাবে? না আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তোমরা আমার শানে দরুদ পড়ো, দরুদ পড়ে মাহফিলে সৌন্দর্য বানিয়ে দাও। সম্ভবত দালাইলুন নবুওয়া ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হুজুরের এই হাদিসের গ্রন্থের কিতাবে হয়তো পাওয়া যায় এই হাদিস। তাহলে দরুদ শরীফের মাহফিল, দরুদ পড়বেন একটু মহব্বতে উম্মতে মুহাম্মাদি আমরা যারা একেবারে খুব মহব্বতে প্রাণ উজাড় করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই, খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। আজকে ধরায় লাখো ফেরেশতায় মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায়। জোরে বলবেন না। আজকে ধরায় লাখো ফেরেশতায় মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায়। আজকে ধরায় লাখো ফেরেশতায় মারহাবা ইয়া রাসূল সুরে সুরে
গায় গুন গুন গান গায় ভোমরা সবই গুন গুন গান গায় ভোমরা সবই ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী রহমত আলাম নূরে মুজাসসাম সৃষ্টি তোমার নূরে আরশ কালা জোরে বলে রহমত আলাম নূরে মুজাসসাম সৃষ্টি তোমার নূরে আরশ কালাম রহমত আলাম নূরে মুজাসসাম সৃষ্টি তোমার নূরে আরশ কালাম ধরার বুকে এলে ও গরবি ধরার বুকে এলে ও গরবি ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ধন্য মা আমিনা পেয়ে শাহে মদিনা যার প্রেমে এ নিখিল হলো যে দিওয়ানা জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর ধন্য মা আমিনা পেয়ে শাহে মদিনা যার প্রেমে এ নিখিল হলো যে দিওয়ানা ধন্য মা আমিনা পেয়ে শাহে মদিনা যার প্রেমে এ নিখিল হলো যে দিওয়ানা সব নবীদের মাঝে গাব ছবি সব নবীদের মাঝে গাব ছবি ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা বাবাজিরা আমার মুরব্বি চাচাজিরা আল্লাহকে ভয় করুন রাসূলুল্লাহকে মহব্বত এটাই আমাদের জন্য অপশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার আল্লাহ কি দরজা দিয়েছে কত পাওয়ার দিয়েছে তার শান বর্ণনা করে শেষ করা যাবে মদিনা শরীফে একজন মানুষ মারা গিয়েছে একজন ইন্তেকাল হয়ে গেছে তো একজন ইন্তেকাল যখন হয়ে গিয়েছে একজন ব্যক্তি ইন্তেকাল হয়ে গিয়েছে জীবনে ভালো আমল করেনি জীবনে কি করেনি ভালো আমল জীবনে ভালো তার চরিত্র ছিল না তো সেই মানুষটি যখন ইন্তেকাল হয়ে গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের দরবারে এই সংবাদটা চলে গেছে হুজুর পাকের কাছে এই বিষয়টা যখন চলে গেছে হুজুর পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে যে তিনি মৃত্যুবরণ করেছেন ইন্তেকাল হয়ে গিয়েছে এই খবরটা শোনার পরে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন সেখানে লোকজন যত ছিল সাহাবায়ে কেরামরা ছিল অন্যান্য ইহুদি সম্প্রদায়ের মানুষরাও ছিল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন আয় আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে যে লোকটা ইন্তেকাল হয়ে গিয়েছে ওই লোকটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ মাফ করে সাহাবীরা অবাক হয়ে গেলেন
জীবনে ভালো কাজ নেই, জীবনে নেক আমাল নেই, জীবনে ভালো চরিত্র ছিল না, কিন্তু কি কারণে আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে, কি কারণে আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তো ওই একজন ইহুদি ছিল, সে দৌড়ে দৌড়ে চলে গিয়েছেন যে লোকটাদের কি আমল করতে একটু শুনে আসি দেখি। তার বাড়িতে চলে গেছে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, ওই ব্যক্তিটি, ওই ইহুদি মানুষটি যখন ওই যে ব্যক্তিটি মারা গেছে তার দাফন কার্য হয়ে গেল, তার দাফন হয়ে গেল, তার দাফনের পর তার বাড়িতে যখন পৌঁছে গেল, তার বাড়িতে গিয়ে তার বিবির কাছে খোঁজ নিল, ও ঘরের বিবি, আজকে যে মানুষটি ইন্তেকাল হয়ে গেল, আপনি তার বিবি একটু আমাকে সংবাদ দিন, আজকে আপনার স্বামী ইন্তেকাল হয়ে গেল, আজকে আপনার স্বামীর কবর হয়ে গেল, কিন্তু পৃথিবীর জমিনে আপনার স্বামীর ভালো কাজ কি ছিল একটু আমি জানতে চাই, আপনার স্বামীর কি ভালো কাজ ছিল আমি জানতে চাই। সেই সময় বিবিটি জবাবে বলল, এ আল্লাহ পাকের বান্দা, আজকে আমার কাছে খোঁজ নিতে এসেছো, আর মনে রাখবেন আমি স্বামী হিসাবে সবচাইতে আমার কালচার, আমার চরিত্র, আমার বিহেভিয়ার, আমার আচরণ, আমি কেমন, সব কিছু আমার বিবি বেশি ভালো জানবে, আমার মা বেশি ভালো জানবে। তবে বিবি ভালো জানবে এই কারণে আমি কতটুকু ভালো আর মন্দ আমার বিবি বেশি ভালো জানবে। এ নবীর উম্মত উম্মাতিরা, খুব খেয়াল করে শুনুন, ওই ব্যক্তিটি ওই মহিলার কাছে ছুটে গেল, মহিলার কাছে জানতে গেল যে আপনার স্বামী কি ভালো কাজ করেছে, যে কারণে আমার আল্লাহ তার উপরে খুশি হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে আমার আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতি করে দিয়েছে। একজন খোঁজ নিতে গেছে ইহুদি, যখন গিয়ে খোঁজ নিল, তার বিবি বললেন যে আমার স্বামী পৃথিবীর জমিনে এমন কিছু কাজ করেছে, আমার মনে হয় ভালো